ভূমিকা পালন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ভাই। রাত্রিতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আসলে এই মুক্ত বায়ু সেবন সংগঠনটাকে আমি অত্যন্ত ভালোবাসি এবং এই বিষয়টাকে অর্থাৎ এই যে কনসেপ্টটা এটাকে আমি দৃঢ়ভাবে মনে করি যে আমাদের বাংলাদেশের যারা পিছিয়ে পড়া শিশুরা যারা আছে, আমাদের দেশ তেমনি তৃতীয় বিশ্বের গরিব রাষ্ট্র, রাষ্ট্রীয়ভাবে তো এই সমস্ত প্রোগ্রাম করা যায় না, তবুও যেভাবেই হোক না কেন ঢাকা থেকে যে আমরা সবাই এখানে আসতে পেরেছি এবং তোমরা যারা এখানে আসতে পেরেছো, এটা কিন্তু তোমাদের জন্য তোমাদের জীবনে একটা অত্যন্ত বড় সাফল্য। বিকজ আমি আমার জীবনে 86-এ ফার্স্ট যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তখন কক্সবাজার আসতে পেরেছিলাম। তো তোমরা তো আমাদের চেয়ে এখানে অনেক ছোট ছোট তরুণীরা এবং কিশোরীরা এখানে আছো। তো এটা কিন্তু আমি মনে করি যে এই যে একটা ওয়ার্ল্ডের একটা হেরিটেজ সি বিচ এটা দেখা এবং এখানে আসা, এটা নিঃসন্দেহে আমি মনে করি একটা আমাদের জীবনে দেরিতে হলেও তোমাদের জীবনে অনেক তাড়াতাড়ি এসেছে। আর আমার একটা বক্তব্য হলো যে আজকালকার আমরা যে শহরের জীবন, ইট বালি সুরকি চোদার যে বাড়িঘর, সেখান থেকে কোলাহল মুক্ত পরিবেশে যে এই যে মুক্ত বায়ু সেবন সংস্থাটি প্রত্যেক বছরে এই আয়োজন করে থাকে এবং যতদূর আমার মনে পড়ে আলতাফ ভাই সম্ভবত আমাকে প্রত্যেকবারই দাওয়াত দেন। এর আগে রাজশাহীতে, এর আগে সিলেটে এবং আপনারা যারা যারা যেখানে গেছেন, কিন্তু আমার দুর্ভাগ্যজনক হয়ে সত্য কোনোবারই আপনাদের সঙ্গে আসতে পারলাম না। এটা আমি মনে করি যে আমার জন্য একটা অ্যাচিভমেন্ট যে আপনাদের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। আর একটা বিশেষ বিষয় হলো এই যে আসলে আমরা যদি আমাদের শিশু এবং কিশোরদেরকে যদি আমরা দেশকে ভালোবাসি, দেশের নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমরা শিশুদেরকে সেই বিষয়টা আগে শিক্ষা দিতে হবে। আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলতেছি। আমি একটা পাইওনিয়ার ফুটবল দলের অনেক আগে থেকেই প্লেয়ারও ছিলাম এবং সেটার কর্মকর্তাও ছিলাম। তো ওই সময় মেজর হাফিজ উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন। তো সাংবাদিকরা তাকে প্রশ্ন করতেছে যে ফুটবলের মান দিনে দিনে নিচের দিকে যাচ্ছে, ব্যাপারটা কি? উনি বললেন, যেদিন বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের জনগণ ফুটবলের জন্য শিশুদের হাতে এক গ্লাস দুধ, একটা কলা এবং প্রয়োজনীয় খাদ্য আহার তাদেরকে যোগান দিতে পারবে, আপনি দেখবেন এই দেশের ফুটবলাররা আস্তে আস্তে করে সেখান থেকে তারা আস্তে আস্তে করে এই পাইওনিয়ার ফুটবল লিগে কিন্তু অনেক বড় বড় প্লেয়ারদেরকে তৈরি করেছিল। তো আমি এটা আপনাদের জাস্ট সামনে একটা উদাহরণ হিসেবে তুলে ধরলাম। জাস্ট শিশুদেরকে যদি আমরা আদর করি, তাদেরকে যদি বিকাশের সুযোগ দেই, তাদেরকে যদি শুধু শুধু আমরা ট্রেডিশন ভাবে দেখতেছি যে বকাঝকা ইত্যাদি দিয়েই সাধারণত এগুলো করা হয়, তো আমার মনে হয় এখন দিন পরিবর্তনের সুযোগ এসেছে। যে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু শিশুদেরকে অত্যন্ত ভালোবাসতেন। নিশ্চয়ই ধারণ করব এবং আমি মনে করি এখানে যত শিশু আছো তোমরা এই বিষয়গুলো সবাইকে বলবা যে শিশুদেরকে বিকাশের সুযোগ দিতে হবে, তাদেরকে যে কোনো জিনিসের সাহায্য সহযোগিতা এবং সাহস যোগাতে হবে। ইয়েস, আসল পয়েন্ট হচ্ছে তাদেরকে কোনো কাজ করার জন্য ওই যে পাঁচের লোকে কিছু বলে সেই কথা না, তাদেরকে দেখবা এদের মধ্যে অনেক ট্যালেন্ট, অনেকে এটার মধ্যে আছে। আমি আমার বক্তব্য শেষ করব একটা বিষয় বলে যে ম্যারাডোনার নাম নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো। ম্যারাডোনা একটা গ্রাম্য ছেলে ছিল। সে এই আর্জেন্টিনার অনেক প্রত্যন্ত অঞ্চলে সে ফুটবল খেলতেছিল, এই কাপড়ের কিছু একটা এইভাবে ন্যাকড়া দিয়ে তৈরি করে বল সেখান থেকে। তো মিনোটি ছিল তার কোচ, সে ছিল কারণ যে কমপ্লিট লাইফ যদি আমরা করতে চাই তাহলে খেলাধুলা পড়াশোনা সবটাতেই আমাদের সময় দিতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মা বাবার কথা শুনতে হবে। তাদেরকে কখনোই কোনো অবস্থাতে তাদের মনে আঘাত দেওয়া যাবে না, তাদের কথা অমান্য করা যাবে না। তারা যেটা সঠিক এবং সত্য কথাই তারা বলেন, সেই কথাগুলো আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। মা বাবার কথার মধ্যে খায়ের এবং বরকত আছে। তোমাদেরকে একটা কৌতুক শোনাবে। আসলে আমাদের মুরব্বী ভাইস ভাই উনি আমাকে একটা কৌতুক শোনাইতে বলছেন তোমাদের উদ্দেশ্যে। তো আমি একটা ছোট্ট কৌতুক বলতেছি। সেটা হলো এই, একটা খুব ডানপিটি ছেলে ছিল ক্লাসে। তো টিচার একদিন বলতেছে যে আমি 10টা টাকা সেই ছেলেটাকে দেব যে সবচেয়ে বেশি অলস। কে সবচেয়ে বেশি অলস দেখি তো, হাত তুলো। সবাই হাত তুলছে, কিন্তু ওই একটি ছেলে হাত তোলে নাই। তো স্যার জিজ্ঞেস করতেছে, কি রহিম
তুমি কি এই অলসতার পুরস্কার নেবে না? বলতেছে স্যার সবচেয়ে বেশি অলসতা তো আমি, দেখেন দেখেন না হাতটাও তোলার কষ্টটুকু স্বীকার করতে রাজি না। বলছে ও তাই তো, এই রহিম আসো, তুমি এই পুরস্কারের ভাগিদার, তুমি নিয়ে যাও। স্যার কিছু মনে করবেন না, কষ্ট করে এসে দিয়ে যান। এই কৌতুকটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ জনাব আবু হুরায়রা ভাইকে। এখন আজকের যে মুক্তবায়ু সেবনের কর্মকর্তা বৃন্দ এবং মুক্তবায়ু সেবনের যে সকল ছোট ছোট মনি আজকে আমাদের এখানে এই কয়দিন ধরে এসেছো, হ্যাঁ, তাদের জন্য আন্তরিক মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম। আমি একজন ব্যবসায়ী, সবসময় আমি দাওয়াত করতাম বৃন্দ থেকে। আমি নাজির হোসেন আলহাজ নাজির হোসেনের মরহুম আলহাজ নাজির হোসেনের আমি ভক্ত ছিলাম এবং উনার সঙ্গে আমি বহুবার বাহিরে গেছিলাম। উনি এই প্রতিষ্ঠানের যে একটা সুন্দর জিনিস সুন্দরভাবে চিন্তা ভাবনা করে তুলে ধরছে, সেই জন্য আমি আন্তরিকভাবে ওনাকে এখন স্মরণ করছি যে আসলে মানুষের জন্য যে চিন্তাধারা করতো এবং সেই চিন্তাধারা আজকে ছোট ছোট বাচ্চারা শিখতে পারবে, বাইরে যেতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। হ্যাঁ, আল্লাহ সাথে উনিও যেন আমাদের সাথে আসেন, কারণ এবার উনি সৌভাগ্যক্রমে উনি নিজেও ফ্যামিলি নিয়ে আসছেন এবং আমাদের শিশুদের সাথে কিছু সময় কাটিয়েছেন। এই জন্য আমি আমার এই সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুরোধ করছি সোহেল, রোবোকপ সোহেল। অনেক দেশের নেতৃবৃন্দ আমাদের মাঝে এসেছেন, তারা তোমাদের সাথে আমরা নির্ভীক সত্যের সৈনিক, এই শিশুরা কি দিবি সুন্দর একটা আই গুন্না গুড ইভিনিং। তিন তালি শুরু করো। এই জন্য আরেকবার তিন তালি শুরু করো। বাংলাদেশ শুভ সন্ধ্যা। ভারত শাম মুবারক। পাকিস্তান মুবারক হো শাম। সালামত পন্তন আই গুন্না শানা গুনা চিচনা আমেরিকান। গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং এবং এখানে তাদের পারমিশন। তিন তালি শুরু করো। Amia, Pakistani গান শোনাও মিয়া। কই যাবে মিয়া? পাকিস্তানি গান শোনা যাও। পাকিস্তানি গান। আমাদের এই সিস্টেমটাকে চেঞ্জ, তাইলে বুঝতে পারবো যে আসলের গল্পটা কত। প্রথমেই শুরুতে মেয়ে, তুমি সূর্যোদয়, তুমি সূর্যাস্তে, তুমি ও আমার বাংলাদেশ, এটা তুমি একটু হিন্দি সুরে গাও। আজকে বাদ भी तुम ओ मेरे बांग्लादेश। তুমি সূর্য অস্ত, তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। তুমি सूरज तुम हो আহমেদ। আমি আলবিলুনির দলের
আসলে আমি আরেক আরো 2-3টা মাইক দিয়ে দাও বাচ্চাদের হাতে। পড়লে বা সোজা কথা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের ইংরেজিটা শিখতে হয়, আর উর্দু হিন্দিও টুকটাক শেখা হয়েছে। তো ভাগ্যক্রমে পার্সিয়ানটাও শেখার সুযোগ পেয়েছি, যার ফলে আমরা কোথাও গেলে বা সপরিবারে সুযোগ মতো ওইভাবে আমরা কথা বলি। এটা আল্লাহর বড় রহমত, এই আর কি। আমি পার্সিয়ানে সাদমা তাহমিদের সাথে একটু কথা বলছি। سلام سلام معلم شما خوبی؟ بله من خوب هستم. شما چطور؟ من خوبم خیلی ممنون. تحمید شما چطوری؟ من خوبم شما چطور؟ الحمدلله منم خوبم. اگر شما خوبی؟ من خوبم است. حال شما خوبه؟ الحمدلله من هم خوبم. خیلی ممنون. سلامت باشی. الان سدمن یک شعر بگوی برای همه ما، برای پرشین یک شعر بگوی، اونها رو شنیده. آمده ماه خدا ماه خوب رمضان، چه صفایی دارد خانه کوچک ما. من و ماه و مادر تا سحر بیداریم، در بهار قرآن میمانی داریم، همه جا پیچیده بوی قرآن و دعا میفرستد آمین یک فرشته با ما. همه جا پیچیده بوی قرآن و دعا میفرستد آمین یک فرشته با ما. মহে খোদা এসেছে, খোদার মাস, মহে খুবই রমজান মানে রমজান মাস এসেছে, খুব সুন্দর মাস। দাদাস বেগু চে সাফাই দরকার মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার। আমার ছোট ঘরেও পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার। আমি ও আমার মা ভোর রাতে উঠি সেহরি খেতে। কোরআনের বাহার নিয়ে এলো মাসে। মেহমান যেমন আসে একটা ঘরে আলোকিত হয়, সেরকম একটা আলোর মাস। সকল জায়গায় ছড়িয়ে আছে কোরআন আর দোয়ার খুশবু। একজন ফেরেশতা এসেছে ঘরে, কে আমার জন্য যে কোরআন নিয়ে এসেছিল। অর্থাৎ এটা রোজার মাসকে উল্লেখ করে মুসলমানদের হিসাবে সেরকম ওরা এরকম টুকটাক অনেকগুলি শায়রি পারে। আর সাদমান তুমি উর্দুতে একটা বলো শায়রি। खुदी को कर इतनी बुलंद के हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरी रजा क्या है। আমি বলবো এটা বাংলা। ও লেখার পূর্বে খোদা নিজে বান্দাকে যেন জিজ্ঞেস করে বলো তোমার ইচ্ছে কি, মানে তুমি কি হতে চাও। ভেরি গুড। We talk in English. For what? For what? Just for practice. Yes, Because perfect practice makes a man perfect. Very good, thank you. Then Sami, do you have to say something? What do you want to say? میزنم زمین هوا میره نمیدونم کجا میره منم توپو نداشتم بابا به من عیدی داد یه توپ قلقلی. আচ্ছা, ওর ছোট যে ওর বাবা ওকে ঈদি দিয়েছিল, ঈদ উপলক্ষে সেই ঈদি দিয়ে সে বেলুন কিনেছে, যেটা বাতাসে উড়ে মনে হচ্ছে সে নিজে উড়ে বেড়াচ্ছে, সেরকম একটা খুশি প্রকাশ করলো। এদের দেখিয়ে যে ছোট বাচ্চা এরা শিখেছে, কারণ আমি মাত্র শুরু করেছি, তোমরাও যেন উৎসাহিত হও, তোমরাও যেন 5টা কেন আরো বেশি ভাষা শিখো, এবং যেখানে যাও সোজার কথায় যেন আটকাতে না হয়। আমি এই পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট ঘটনা বলি। সবাই ভাবে একটু শ্বশুর বাড়িতে সবাই একটু কথা করে কথা বলে ঠাকাইয়া বলে বা এরকম। তো 1 বছর যাওয়ার পর 1.5 বছর মাথায় ওদের বাসার 3 জন মিলে হজে গিয়েছেন। হজে যাওয়ার পর এখন দেখেন যে ওনাদের কোথাও ভাত নেই, মানে বাংলা কেউ বুঝে না। শেষে মনে পড়লো বউয়ের কথা, বউ 2-3টা উর্দু কথা বলতো, তো ওই উর্দু কথা বেঁচে ওরা পার পেয়ে আসছে যে উসকো বুলা দিজিয়ে কেন ইতনে টাকা কাহা মিলেগা, ওই 3-4টা যে কথা শিখেছে, আসার পর বউয়ের কথা তো খুব বেড়ে গেল। তো এটা গেল একটা বউয়ের ব্যাপার। আমরা যে কোনো পরিস্থিতিতে যাই, আমরা যদি জেনে থাকি যে কোনো ভাষা যে কোনো জিনিসই ফেলনা নয়, তবে ভাষাটা হচ্ছে যেহেতু মনের ভাব প্রকাশের একটা মাধ্যম,
সেজন্য আমি মনে করি সুযোগ পেলে আমরা যে কোনো ভাষাই যেন শিখি এবং এটাকে অন্যকে শিখতে আরো উৎসাহিত করি। তুমি কিছু বলো? ইনশাআল্লাহ আমরা বুঝি নাই। আবার দেখাবে ইনশাআল্লাহ। অত্যন্ত ধন্যবাদ। আগে কি বলেছি? কোথায় গিয়েছিলাম? আমি সাদমানকে জিজ্ঞেস করলাম তারপরে? তুমি কেমন আছো, কি খবর? হ্যাঁ বলো। তারপর জিজ্ঞেস করলো যে আজ দুপুরবেলা কি খেয়েছে, বলে কিছু খাইনি, আমরা বাইরে ছিলাম, অসুবিধা ছিল এই জন্য কিছু খেতে আমি পারিনি। এটা আসলে যেন বাংলায় বলি নাই, যে এতগুলি মেয়ে সামনে এটা বলে ফেললো। আমি বললাম দুপুরে কি খেয়েছো? বললাম আমি দুপুরে কিছুই খাইনি, কারণ আমরা বাইরে ছিলাম। এই আর কি। আমরা টুকটাক চেষ্টা করি প্র্যাকটিসটা করতে, বাংলা যেহেতু জানি। এটা আমাদের সেই ছুটে সুরাগাত ওই লোক বলতে পারবে না, সেটা হলো আমাদের আক্তার ভাই। আক্তার ভাই একটু হাত তুলে যান। নো প্রবলেম, যাইতে যাইতে ঢাকা আমরা সুস্থ হয়ে যাবো। আসো এবার আমরা কম্পিটিশন শুরু করি। কারণ এবং অঙ্গে মাখিয়ে দিলাম যে মাঝে বুকে ঘুমিয়ে দলের একজন সদস্য পাখি ডেকে যায় প্রভাত বেলায়, সূর্য ওঠে হেসে রোদের ভেলায়, মনটা দোলায় আমারই বাংলাদেশে। পাখি ডেকে যায় প্রভাত বেলায়, সূর্য ওঠে হেসে লালা, রোদের ভেলায় মনটা দোলায় আমারই বাংলাদেশে। দোলা দিয়ে যায় ধানেরই নগায় মৃদু দক্ষিণা বায়ু, বসন্তেরা ভাই সকাল সভায় কোকিল ডাকে কুহু। ও এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার দেশ, আনন্দ বেদনা বিরহ সংকটে মন বোঝাইয়া নাচে গো সুন্দর কমলা, হাজারে তরকে মন বোঝাইয়া নাচে গো সুন্দর কমলা। আরে রইমিয়া উত্তরটা হচ্ছে আমি বলতেছি যে স্যারকে বলতেছি যে আপনি করতে গেছি সেটা বলতেছি। গরিব মানুষ, টিয়া পয়সা নাই। তোমার আব্বা কি করে? বোর্ডের মাঝি। তুমি কি করো? আমি ফটোগ্রাফি করি। মানুষের ছবি তোলো? ডেইলি কয়টা ছবি উঠে? 200টা মতো উঠে। সবার অনেক যোগ্য মানুষ হবার। নাজির হোসেন সাহেব স্বপ্ন দেখতেন, মানুষকে স্বপ্ন দেখাতেন। আমরা আজকে
নাজির হোসেন সাহেবের দেখানোর স্বপ্নে উজ্জীবিত হই। তোমরা আগামী দিনে উজ্জীবিত হবে এ বিশ্বাস আমার রয়েছে। মেয়েদের এই একটা অথবা এই একটা এইভাবে করে আমরা অংশগ্রহণ করব। বলবে তার উত্তর ছেলেরা দিবে। ছেলেরা যদি না দিতে পারে কোনো পয়েন্ট উত্তর হচ্ছে ডাবলিং। ইসলামাবাদ। ফরাসি রাজধানী কি? দক্ষিণ কোরিয়া। লিবিয়া। না পারলে পাস বলে দিবা। পাস। আনসার বলো। ভাদুজ। নাইজেরিয়া। নাইজেরিয়া। নাইজেরিয়া দেশের নাম, এর রাজধানী কি সেটা তোমরা বলো। উত্তর হয়নি। আবুজা। ছেলেদের হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ দল। অস্ট্রিয়া। অস্ট্রিয়া। ভিয়েনা। আইজবাইজান। বাকু। মরিশাস। মরিশাস। না পারলে পাস করে দাও। পোর্ট লুই। থাইল্যান্ডের রাজধানী কি? বাত। রাজধানী বাত। সিঙ্গাপুরের রাজধানী পাকিস্তানের রাজধানী। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কত দূরে দিছে জাকার্তা। না পারলে পাস করে দাও। দাস খান্দ। হ্যাঁ, জর্জিয়া। জর্জিয়া। টিবানিসি। ছেলেরা আকর্ষণ করবে। মালয়েশিয়া। সহজ করলো কাঠমান্ডু। কুয়েত। সিটি খালি লাগা দিবে। ম্যাম সরি। কুয়েত সিটি। রাইট। গুড গুড। So other marks by
ভেলটা ভেলটা ইন্দোনেশিয়া জাকার্তা বাংলাদেশ ভুটান টিম্পু দক্ষিণ কোরিয়ার রাজধানী না পারলে 5 সময় দেওয়ার উত্তর দেওয়ার সময় 5 সেকেন্ড সময় শেষ আচ্ছা ভেনেজুয়েলা না পারলে পাস করে দাও ব্রুনাই ব্রুনাই বন্দর সিরি ভগবান মোনাকো মোনাকো এর সঠিক উত্তর ব্রাজিলিয়া ব্রাজিলিয়া একটু জোরে বলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার রাজধানী ফাস্ট করো সময় শেষ বুরুন্ডি বুজুম্বুরা এবার প্রশ্ন করবে মেয়েরা তার্কিমেনিস্তান তার্কিমেনিস্তান আশগাবাদ নেভিস 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 জামাইকা ছেলের আনসার দাও ওরা পাস করে দিয়েছে কিংস্টন কিংস্টন ওরা পাস করে দিয়েছে আনসার
লাটভিয়া লাটভিয়া রিগা কানাডা অটোয়া আমার নিজের জ্ঞানী ইউক্রেন ইউক্রেন ইউক্রেনের রাজধানী কিয়েভ আর্জেন্টিনা বুয়েন্স আয়ারস আচ্ছা আমি একটু মনোযোগ দিয়ে শুনি নিজেরা কথা বলিভিয়া বলিভিয়া লাপাত কিরগিজস্তান কিরগিজস্তান জুয়েল একটু পিছনে পিছনে জুয়েল বিশকেক জামাইকা মালি জামাইকা কিংস্টন লাওস 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 मेरा आंसर হয়নি ভিয়েন্টিয়ান লিমা মঙ্গোলিয়া উলান বেটো উরুগুয়ে পাস ডেনমার্ক আমরা কি একটু তালি দিতে পারি না ওদের সাফল্যে? হ্যাঁ, ছেলেরা তো ঠিকই দিচ্ছে, আমাদের মেয়েদেরকে খুশি লাগছে না আমাদের মেয়েরা পারলে? আমরাও তালি দিব। তালি দাও। আরে তালি দাও। আসলে রাজধানী কি? ধন্যবাদ রাবেয়া মুর্শিদকে। আচ্ছা, পাস করে দিয়েছে, তোমরা আনসার বলো। আরে ভাই এইসব প্রশ্ন পাস করে দাও, না পারলে পাস করে দাও। পাস, অ্যানসার বলো। আলবার্টা। হন্ডুরাস হন্ডুরাস হন্ডুদাস। আচ্ছা, হন্ডুদাস। নাম না শুনলে পাস করে দাও। বন্ধুরা শুধু মেয়েরাই তালি দিবে তোমরা দেশের নাম বলো। মোনাকা। মোনাকা। পাস হয়ে গেছে। আনসার মোনাকা। যখন কথা চলতেছে না দেখছো
তোমরা কোশ্চেন করো থেকে ধরাও আমার অনেক কষ্টে হাঁটছে, একটা গাছ খুঁজে পাইতেছে না, দড়ি আছে অনেক ছোট, জান দিতে পারতেছে না। একটা লোক জিজ্ঞেস করতেছে তুমি কোথায় যাও? আরে ডিস্টার্ব করেন না, জান দেবো। জান দিবা তো হারিকেন দিস ওকে বা বুঝো না, রাস্তাঘাটে সাপে কামড় দিলে তো মরে যাবো। তো ঘটনা আপনি এরকম হয়েছে যে নকলও করবো, ধরাও খাবো, ইজ্জত যা যাবো পোলা যাবো মেয়েও কি ঠিক না? আমরা একটা সময় ছিলাম যেখানে নাকি টেনশনে থাকতাম যে কখন আমরা মেয়েদেরকে হারাবো, আর এরা এমন টেনশন করছে আমার নিজেরই এখন লজ্জা লাগতেছে যে আমার স্টেজে লাভ দিতে মন চাইছে, কিন্তু লাভ দিলে আমার ঠ্যাংটা ভাঙবে, লাভ হবে না কারো। একজন ডাইরেক্টর ছিল বাংলাদেশে, নাম তার ভুজি জানি না। আচ্ছা ওটা প্রথম ছবির নাম কি? দে ধাক্কা। আমি এটা লোক করতে পারলাম, ও আর কোয়েন না ভাই, দেশটা পুরা ন পাইলাম কি পার্টনার টাকা পয়সা তো নাই, সব ফ্লপ খাইতে খেতে আমি ফকির হয়ে গেছি। তাহলে এক ফকিরে পাইলাম, বহুত কষ্টে ফকিরে বিক্রি করতে করতে 5 তলা। এই ছবি ফ্লপ খাওয়ার পরে আপনার কি হলো? এই ছবি ফ্লপ খাওয়ার পরে আমার একটা ভিসা দিল, বাংলাদেশ থেকে বাই করে দিচ্ছে। তা আমার মনে হয় ক্যাম্প করতে গেছে আবেদন করা উচিত, যারা এরকম 2 নাম্বার নকল করে আবার ধরাও খায় এদেরকে এখান থেকে বাই করে দেওয়া উচিত। থ্যাংক ইউ। তোমরা না, ওরা বলবে। সংযুক্ত আরব আমিরাত, আবুধাবি, তেহরান, আমরা হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে যে রাশিয়ান ফেডারেশন দেশের রাজধানীর নাম বলতে হবে। রাশিয়া, রাশিয়ান ফেডারেশন, ওই রাশিয়া রাশিয়া তো বলছে উত্তর দিয়েছে রাশিয়া, লেখেন হয়নি। মস্কো, ইউএসএ এর রাজধানীর নাম সঠিকভাবে বলতে হবে। ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এর উত্তর দিতে হবে, রাজধানীর নামটা পুরো নাম বলতে হবে। ওয়াশিংটন ডিসি। নবাব ফয়জুন্নেসা দল, তারা 110 নম্বর পেয়েছে। দ্বিতীয় স্থান অধিকারী দল হচ্ছে কাজী নজরুল ইসলাম, নজরুল ইসলাম 100 পেয়েছে, এবং তৃতীয় হয়েছে সুলতানা রাজিয়া দল, তারা 90 মার্ক পেয়েছে। আরেকটা কম্পিটিশন ছিল, খেলা আছে, তোমাদেরকে একটা রুবি কিউব দেওয়া হয়েছিল, সব দলে দেওয়া হয়েছিল, কারণ আমাদের আজিজ ভাই ঘোষণা করেছিলেন 2 বছর আগে। কারা পারবে? কারা কারা পারবে? হাত তুলো। যে পারে 500 রুবি কিউব সলভ করতে। 500 তুমি আসলেই 500? 3 লাইন সবাই মিলাতে পারে, 3 লাইন কোনো ব্যাপার না। আমি আপনাকে 4 লাইন মিলাই দিতে পারবো। যত বড় পুরস্কার এখানে আছে তার চেয়ে বড় হবে, উত্তম মানে তো এটা। এখানে যত পুরস্কার দেয়া হবে তার চাইতে কিছুটা হলে বড় পুরস্কার। কে পারবে? তাড়াতাড়ি চলে আসো, 6টা সাইড চলে আসো। পুরস্কার পাওয়া যাবে। আমরা যাওয়ার আগে আমাদের ক্যাম্পের যে কেউ পারলেই পুরস্কার, অনেক বড় পুরস্কার। পুরস্কারের ঘোষণাটা আসতেছে। এখানে যত পুরস্কার দেওয়া হবে, কি পুরস্কার দেওয়া হবে তো আমি জানি না, যে পুরস্কারটি সবচেয়ে বড় তার চাইতে বড় পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? খুশি? আমি অ্যামাউন্ট বললাম না, কারণ কত বড় পুরস্কার দেওয়া হয় আমি জানি না। যেটা সবচেয়ে বড় পুরস্কার তার চেয়ে কমপক্ষে ডাবল পারবে, কিংবা ছেলেদের মধ্যে, কিংবা কর্মকর্তা, কিংবা অতিথি, কেউ না কেউ পারবে, এবং আজিজ ভাইকে আমরা ধরবো। আমি রাজি, প্রস্তুত। আচ্ছা
আমার বিকিউ মিলানোর প্রক্রিয়া চলছে। কি বলে? উনি নিজেই সাক্ষী, উনি মিথ্যা কথা বলেন না। হ্যাঁ বাবা, লিটন তোমার দল নিয়ে আজিজ ভাই, তোমাকে টিপ দেওয়া হয়নি, ওর টিপ কোথায়? ভাই ক্যাম্পে আমরা যে কোনো পুরস্কারে দেই এটা আনমোল অমূল্য, এর কোনো আর্থিক মূল্য নেই। এটা আর্থিক মূল্যের ঊর্ধ্বে। আপনি যদি কোনো অর্থ দিতে হয় বলবেন 5,000, 10,000 বা 15,000 লাইক দিস, বাট কোনো আমাদের এখানকার পুরস্কারের মূল্য এইভাবে নির্ধারণ করবেন না। ধন্যবাদ। না, এটা উনি ওয়াদা করেছিলেন, আমি জানি না এখন কি দিবেন না দিবেন জানি না। এখন আমাদের ক্যাম্প অধ্যক্ষের চাইনা বা কার অর্ডার দেয়? ক্যাম্প অধ্যক্ষ বলে দিয়েছে 10 লক্ষ টাকা এই 2 বছরে দ্বিগুণ হয়ে গেছে না? এখন উনি কত দিবেন আমি জানি না। সমুদ্রের নোনা জলে গা ভিজিয়েছি, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি আমরা, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি। বাজার এসেছি আনন্দে মেতেছি, বাজার এসেছি আনন্দে মেতেছি, সমুদ্রের নোনা জলে গা ভিজিয়েছি আমরা, সমুদ্রের নোনা জলে গা ভিজিয়েছি, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি আমরা, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি। ছিলাম একত্রে হলাম, আশি বাজে করে এখানে এলাম, ঢাকাতে ছিলাম একত্রে হলাম, আশি বাজে করে এখানে এলাম। ইনানি বিচে পেলাম কি যে, ইনানি বিচে পেলাম কি যে, ঢেউয়ে ধাক্কাতে সব কষ্ট ভুলেছি আমরা, ঢেউয়ে ধাক্কাতে সব কষ্ট ভুলেছি, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি আমরা, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি আমরা, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি। দেখা হয়েছে শেখাও হয়েছে, জানো অনেক কিছু আজও বুঝেছি, দেখা হয়েছে শেখাও হয়েছে, জানবো অনেক কিছু আজ বুঝেছি। তাদের ক্যাম্পায়ার অনুষ্ঠানের সমাহার, রায়ের ক্যাম্পায়ার অনুষ্ঠানের সমাহার, হাসি গানে সব দেখতে গিয়েছি আমরা, হাসি গানে সব শিখতে গিয়েছি, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি আমরা, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি আমরা, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি। বাজার এসেছি আনন্দে মেতেছি, বাজার এসেছি আনন্দে মেতেছি, সমুদ্রের নোনা জলে গা ভিজিয়েছি আমরা, সমুদ্রের নোনা জলে গা ভিজিয়েছি, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি আমরা, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি। সবাই 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি আমরা, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি আমরা। ঢাকাতে ছিলাম এখানে হলাম, 8টি বাসে করে এখানে এলাম, ঢাকাতে ছিলাম একত্রে হলাম, 8টি বাসে করে এখানে এলাম। কি যে পেলাম মজা কি যে, ঢেউয়ে ধাক্কাতে সব কষ্ট ভুলেছি আমরা, ঢেউয়ে ধাক্কাতে সব কষ্ট ভুলেছি, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি আমরা, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি আমরা, 14তম মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি।
এসেছি মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি আমরা মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি আমরা মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি সবাই মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি আমরা মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি আমরা মুক্ত বায়ুর ক্যাম্পে এসেছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। আমি তোমার গলা খুব ভালো, তুমি গান করো। সে গান করলো এবং ওর একটা টাইটেল হয়ে গেল আদনান সামি। ও যে ক্লোজ আপ টপ 10 জানো সবাই? জানো তো? ওর গান শুনবে সবাই? ঠিক আছে, এখন রাজীব একসাথে আমাদের অনেকগুলো গান শোনাবে, ঠিক আছে? তোর সব আমার কোকো সব বেড়ে গেছে গা, কত জানে ব্যথা, আবার কত খোরালি ব্যথা, আর কত তোমার গলায় কাটা, আর গারে গার মরতে গেছে গা, আর কত চুল পড়তে পড়তে এখন আমার চান্দি ঝুলে গেছে গা। চান্দিও ছিলেন কি রে, আপনি কি করবেন? ওষুধ দেন না আমার একটা কিছু। আমি এখন বুঝছি খাওয়ালে এরকম সমস্যা হইতেছে, সব খাওয়ানি 1 লাখ লাগাইছে। আল্লাহ, আচ্ছা আপনার এখন এবিসি রোগ ধরল, ওষুধ ধরল। এবিসিটা আবার কি? এটা কই যেতে হইব? এতে আইছেন পিতে বইছে, এখন চিপাতে জানগা চিপ। আরে দুঃখ দিলে এমন করে তো হচ্ছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সব কিছু ভালোবাসা তোমায় ঘিরে। যতরা আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়েও না। কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সব কিছু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও ভেবেছি ভুলে যাব, তার বেশি মনে পড়েছে ছেলে আসা সেই সব দিনগুলো, ভুলে যেতে আমি পারি না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, এমন করে এত বাঁচনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে, তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সব কিছু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও बिगी बिगी आंखों
দুটো কথা আপা খুব সুন্দর বলেছেন, 10, 20, 50, 1 আমি বলেছি অনেকেই পারে, এটা তোমরা পারবে, পারার মতো বিষয় একটু কঠিন, অনেকেই পারে, অনেকেই আসছে। আমি মনে বলেছি আপা এটা ঠিক বলেন না যে পারবে না, আমি চ্যালেঞ্জ করছি। আমি তোমাদের উৎসাহের জন্যই বলেছি 10,000 টাকা, সেটা ক্যাম্প পদ্ধতিতে সদয় নির্দেশে, সুতরাং তোমরা অবশ্যই পারবে, আমি বিশ্বাস চাইডো মিলে জলসা যখন শুরু হয়, কেউ বা দেখো কে রাত বলে, কেউ বা আবার সঙ্গীত গায়, কেউ বা দেখো কে রাহা নাহের শাস্ত্রী আনে, সপ্তাহের শাস্ত্রী আনে, জলসা যখন শুরু সপ্তাহের কে রাত গজল বলে তারা কণ্ঠ বলে আসে যায়, কবি
চেয়ারম্যান প্রার্থী ভোট মানে চলমান। ধন্যবাদ ধন্যবাদ। মেয়ে ভার্সেস ছেলে পারতেই হবে। তোমরা পারো নাই, এখন আমি আর আজিজ ভাই খেলি। আচ্ছা, উনি কিন্তু
শেষে ডিক্লেয়ার করে দিয়েছেন আজকে মধ্যে পারলে 1 লাখ টাকা, 10 মিনিটের মধ্যে পারলে 5 লাখ টাকা। তা শুরু করি, শুরু করি, দেখি পারফেক্ট পারি। কোন দেশ থেকে আনছেন? চাইনিজ ভাষায় কথা বললো স্টেজে, কিন্তু লাস্ট পর্যন্ত হয় না। আমরা তাহলে শুরু করি, এর মাঝখান দিয়ে পেছাল হবে। রেডি? সবাই বলো 1 2 3। কেন এত নরম, কেন এত শক্ত, সবকিছুই কিন্তু এই রুবিক কিউব। অর্থাৎ এই রুবিক কিউবের দূর থেকে মনে হয় ইট ইজ এ স্ট্রেইট লাইন, বাট প্র্যাকটিক্যালি ইট ইজ নট এ স্ট্রেইট লাইন। এটা কার্ভিলিনিয়ার লাইন, কিন্তু আমাদের কাছে মনে হইতেছে যে আগে যেরকম তা ছিল। আচ্ছা ভাই দিয়ে সেই পানি পড়া পুরা পাগল হয়ে যাইতেছে, বুঝছো? 5 লাখ টাকা দিতে হবে তো, হিসাব দিতে বহুত কষ্ট। এখানে 5 লাখ টাকা নেওয়ার লেগে ব্যস্ত, এখানে 5 লাখ টাকা না দেওয়ার লেগে ব্যস্ত। এত কিছু কইছে, তুঙ্গ শোনাইছে, আরে ভয় দিছে, যার কারণে আদা পড়া বদলে দিতে পারবে। আজকে আমাদের 14তম রুবিক কিউবটা মেলানোর চেষ্টা করি। হয় খুব না জেনে করে, দুজনেই কিন্তু লাইন ধরে ভলান্টিয়ার আসো, প্রতি দলের একজন ভলান্টিয়ার যাও, দুজন ভলান্টিয়ার আমাদের। আপনি যেটাকে একবার ঘুরেতে রফিক ভাই বাড়ির পথে হাঁটেন রাসূল, ঈদের নামাজ শেষে দেখেন সবাই আনন্দে উচ্ছ্বল। একটি ছেলে পথের ধারে, চোখ দুটো ঝলঝল, থমকে দাঁড়ানো মহানবী, অন্তরে পান ব্যথা, প্রশ্ন করেন কাঁদছ কেন? আনবো হাসি দুঃখ নদীর সেদে, কেমন করে আনবো হাসি দুঃখ নদীর সেদে। ধন্যবাদ। সবাই, আমি সুলতানা রাজিয়া দলের একজন সদস্য। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আয় রে সাগর দেখবে যদি, আয় আয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, বলে কোটি
বানিয়ে শিশু রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ছোট্ট পরে তাওহীদ বাতি জ্বলে লাওয়াল্লাহি রাম লাওয়াল্লাহি রাম রবিউল আউয়াল চাঁদে শুভ 12 তারিখে রহমানিনুল প্রকাশ পেল সম্বল শুভ সাদেকে নূর সারায় ফুটল আজি ইসলামের ওই ফুল সেই ফুলেরই নাম রাখিল মুহাম্মদ রাসূল। পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমার প্রেমের কবিতা লিখি করেছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজাত দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কোলে মুখে শাহাদাতে বাণী যে শোনে যায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর মহিমা তোমার হে পরওয়ারদিগার বাদশা তুমি দিন ও দুনিয়া হে পরওয়ারদিগার বিশ্বভুবনে যাহা কিছু আছে তোমারই কাছে করুণা যাচ্ছে ফুল সে বাগিচার হে পরওয়ারদিগার বাদশা তুমি দিন ও দুনিয়া आया है सारे आलम मिले देखो कैसा नूर साया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु হে রবি আমার সব দমে দমে তনু সিদ্দিকী আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আমি ভাষা সৈনিক ডক্টর সাফিয়া খাতুন দল থেকে নিশি সিদ্দিকী। নিশি রবিউল আউয়ালে তোমারি গুণ গাই রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। মোহাম্মদ রবিন রবিন বিজ্ঞানের মেশিনা দল উপস্থিত শ্রদ্ধা বিচারক মন্ডলী আমার সহকর্মী আসসালামু আলাইকুম। মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা আইবে একা যাইবে একা সঙ্গে কেউ তো যাবে না সঙ্গে কেউ তো যাবে না। মোহাম্মদ জাবির মঞ্চে আসবে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ
এলো রে দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি না মহান আব্দুল দলনেতা ইকরামুল্লাহ রায়হান ইসলাম আব্দুল জব্বার মাওলানা আব্দুল জব্বার ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাত ভলান্টিয়াররা পেছনে গিয়ে বসো প্রভু দেখা দাও হে অনন্য তুমি যদি প্রভু দেখা দাও হে অনন্য রাজীব এবং সাদমান রাজীব এবং সাদমান মঞ্চে আসবে অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তরের দলনেতা সৃষ্টির সেরা তুমি এ বুকে রত্ন তুমি তুমি যে মদিনার বুলবুল তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল আহমেদ আমি আলবিরুনি দলের একজন সদস্য আলবিরুনির বাজিদ খান মঞ্চে আসবেন নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টায় আমার কে নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টায় আমার কে মা বলল ধৈর্য ধরো যখন তুমি হবে বড় জানতে পারবে তোমার আমার স্রষ্টা সেজে কে নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টায় আমার কে সেই ছেলেটির মন যে তবু ভরে না মায়ের কোনো মানাই মনে ধরে না সেই ছেলেটির মন যে তবু ভরে না মায়ের কোনো মানাই মনে ধরে না ধন্যবাদ মান সবুজে পৃথিবী যাহার সৃষ্টি সব সকল তারিফ তোমারই জন্যে তুমি আমার মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পরে গোমনে ভোরের হাওয়ায় তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পরে গোমনে ভোরের হাওয়ায় আবুল কাসেম তুমি যদি হও আমার প্রভু বিশ্বের সব হবে মোর